আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 3 যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হোয়াট ইজ Amazon EC2 স্পট ইনস্ট্যান্সেস অ্যান্ড স্পট ফ্লিট ওভারভিউ। সো স্পট ইনস্ট্যান্স রিকোয়েস্ট করার সময় যে স্পট ইনস্ট্যান্স পারচেজ করার জন্য যে স্পট ফ্লিট এ কাজ করতে হয়। সো আমরা ওভারঅল এইটা নিয়ে আলোচনা করব এবং কথা বলব ইন ডিটেইলস। সো চলুন শুরু করি। সো আমরা ১ম এ যদি যাই so Amazon EC2 Spot Instance and Spot Fleet are part of AWS cost-effective instance purchasing option. Let's explore each of these services. So এই ২ টা হচ্ছে যে AWS এর কস্ট ইফেক্টিভ একটা ইনস্ট্যান্সের পারচেজিং অপশন। সো এটা স্পট ইনস্ট্যান্স এর সাথে রিলেটেড। সো আমরা শুরু করি যে Amazon EC2 স্পটস ইনস্ট্যান্স কি? আমরা বেসিক্যালি এর আগেও দেখেছি, তারপর আজকে দেখেছি স্পট ইনস্ট্যান্স অ্যালাউ ইউ টু বিড ফর unused EC2 user at potentially lower price than on demand instance. সো অন ডিমান্ড এর উপর ডিপেন্ড করে আপনার পটেনশিয়ালি লোয়ার প্রাইসে থার্ড পার্টি এবং AWS এর যে মার্কেট প্লেস থাকে এখানে বিড করে আনইউজড EC2 ক্যাপাসিটি থাকে এটা পারচেজ করার জন্য স্পট রিকোয়েস্ট ক্রিয়েট করে যে আমরা স্পট ইনস্ট্যান্সে পারচেজ করে থাকি সেইটা হচ্ছে যে স্পট ইনস্ট্যান্স। সো দেন হচ্ছে যে স্পট ইনস্ট্যান্স লেট ইউ সেভ আপ টু 90% অন বিগ ডাটা কন্টেনার CI/CD SPSS SPC and other fault tolerance workload. So spot instance আপনাকে 90% পর্যন্ত আপনাকে সেভ করে থাকে আপনার কস্ট। ডিপেন্ড হচ্ছে যে বিগ ডাটা, কন্টেইনার, CI/CD and SPC and others এ fault tolerance workload থাকে। সো এইসব টাইপের workload এর উপর ডিপেন্ড করে আপনার 90% পর্যন্ত আপনার সেভ হতে পারে। দেন হচ্ছে যে স্পট ফ্লিটটা কি? স্পট ফ্লিট ইজ এ সেট অফ স্পট ইনস্ট্যান্স অ্যান্ড অপশনালি অন ডিমান্ড ইনস্ট্যান্স দ্যাট ইজ লঞ্চ বেসড অন ক্রাইটেরিয়া দ্যাট ইউ স্পেসিফাই। আর স্পট ফ্লিট হচ্ছে যে সেই সেট অফ ইনস্ট্যান্স যেখানে কিনা আপনার স্পট ইনস্ট্যান্স লঞ্চ করার জন্য আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্রাইটেরিয়া এবং আপনার স্পেসিফিকেশন ইনপুট দিয়ে প্রিডিফাইন্ড করে যে সেট তৈরি করা হয় সেই সেটকেই বলা হচ্ছে স্পট ফ্লিট। স্পট ফ্লিট EC2 ইনস্ট্যান্স লঞ্চ করে বেজড অন আপনার ক্রাইটেরিয়া বা স্পেসিফিকেশনের উপরে। আর ওই স্পেসিফিকেশন এবং ক্রাইটেরিয়া সেট করা থাকে স্পট ফ্লিটে। সো বেসিক্যালি এইটার উপর ডিপেন্ড করেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পট ইনস্ট্যান্স রিকোয়েস্ট ক্রিয়েট হয় এবং ইনস্ট্যান্স লঞ্চ করে। সো দেন আমরা নেক্সটে যদি যাই তাহলে the spot fleets select the spot capacity pool the meet your needs and launch spot instance to meet the target capacity for the fleet. সো স্পট ফ্লিটের মধ্যে আপনার ফার্স্টলি হচ্ছে যে আপনার কি আপনি ক্রাইটেরিয়া দিয়ে রাখছেন এবং আপনার কি রিকোয়ারমেন্ট ক্যাপাসিটি। সো সেইটা দিয়ে আপনার সব যে ক্যাপাসিটি পোল করবে এবং হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী সেই আপনার স্পট ইনস্ট্যান্স লঞ্চ করবে। যে ১ টা না ২ টা আপনার স্পট ইনস্ট্যান্স দরকার সেই পরিমাণ আপনি লঞ্চ করবে এবং আপনার ক্যাপাসিটির উপর যে টার্গেট যে ক্যাপাসিটি থাকবে সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার স্পট ফ্লিট কাজ করে থাকে। সো এই হচ্ছে যে স্পট ফ্লিট। সো এরপর হচ্ছে যে আমাদের কি ফিচার রয়েছে স্পট ইনস্ট্যান্স এর কিছু কি ফিচার রয়েছে সেটা আমরা দেখে নিই। সো ফার্স্টলি হচ্ছে যে Amazon EC2 অটো স্কেলিং ইন্টিগ্রেশন। সো অটো স্কেলিং এর সাথে আপনার ইন্টিগ্রেশন করে থাকে। দেন হচ্ছে যে অপটিমাইজ ফর কস্ট অর রিডিউস কস্ট অপটিমাইজ করে থাকে এবং রিডিউস করে থাকে। অন ডিমান্ড রান ইনস্ট্যান্স ফাংশন ইন্টিগ্রেশন। সো আপনার অন ডিমান্ড যে ইনস্ট্যান্স এর যে ফাংশন থাকে সেটার সাথে ইন্টিগ্রেশন করে থাকে এবং হচ্ছে স্পট এবং হাইবারনেট অ্যান্ড রিজিউম ওয়ার্কলোড। সো আপনার ওয়ার্কলোডকে স স্টপ এবং রিজিউম এবং হাইবারনেট স্টেজে নেওয়ার জন্য কাজ করে থাকে। দেন হচ্ছে যে ট্র্যাক when spot instance run and terminate. সো আপনার কখন স্পট ইনস্ট্যান্স রান হচ্ছে এবং টার্মিনেট হচ্ছে সেইটাকে ট্র্যাক করে থাকে। দেন Amazon AMR সাথে ইন্টিগ্রেশন করে থাকে। দেন Amazon CloudFormation এর সাথে ইন্টিগ্রেশন করে CloudFormation ইন্টিগ্রেশন অ্যান্ড দেন হচ্ছে Amazon ECS ইন্টিগ্রেশন। সো ECS এর সাথে ইন্টিগ্রেশন করে অ্যান্ড দেন হচ্ছে যে Amazon ব্যাচ ইন্টিগ্রেশন, ব্যাচের সাথে ইন্টিগ্রেশন করে এবং ThinkBox ডেডলাইন ইন্টিগ্রেশন। সো ThinkBox ডেডলাইনের সাথে ইন্টিগ্রেশন করে অ্যান্ড অ্যাটাচ encrypted EBS ভলিউমস এট লঞ্চ। সো আপনার যে EBS টা এনক্রিপ্ট করা থাকে সেটার সাথে আপনার কাজ করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে কন্ট্রোল ইউজ স্পট ইনস্ট্যান্স বাজেট। সো বাজেটের যে স্পট ইনস্ট্যান্সের যে বাজেট রয়েছে সেটাকে কন্ট্রোল করে অ্যান্ড দেন ক্যাপাসিটি রিব্যালেন্সিং। সো ক্যাপাসিটিতে আপনার প্রয়োজন অনুযায়ী সে রিব্যালেন্সিং করার জন্য
ইউজ করা হয় অ্যান্ড দেন হচ্ছে যে থার্ড পার্টি ইন্টিগ্রেশন সো থার্ড পার্টি যে আদার যে রিসোর্স রয়েছে সার্ভিস রয়েছে সেটার সাথে ইন্টিগ্রেশন করা যায়। সো এই হচ্ছে যে কি ফিচার অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এই স্পট ইনস্ট্যান্স এর যে কিছু ইউজ কেস গুলো দেখব। সো ফার্স্টলি দেখা যায় যে আমরা যে বিগ ডাটা বা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে স্পট ইনস্ট্যান্স টা ইউজ করা হয়। দেন হচ্ছে যে আমার হাই পারফরম্যান্স কম্পিউটিং এর ক্ষেত্রে স্পট ইনস্ট্যান্স ইউজ করা হয় অ্যান্ড দেন হচ্ছে যে CI/CD এন্ড টেস্টিং এর ক্ষেত্রে স্পট ইনস্ট্যান্স ইউজ করা হয় অ্যান্ড দেন হচ্ছে কন্টেনারাইজেশন ওয়ার্কলোড এর ক্ষেত্রে ইউজ করা হয় অ্যান্ড হচ্ছে ওয়েব সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার ইউজ করা হয় অ্যান্ড দেন হচ্ছে যে ইমেজ অ্যান্ড মিডিয়া রেন্ডারিং এর ক্ষেত্রে যে স্পট ইনস্ট্যান্স দরকার হয় সেক্ষেত্রে স্পট ইনস্ট্যান্স ইউজ করা হয়। সো এই হচ্ছে যে ওভারঅল ইউজ কেস স্পট ইনস্ট্যান্স এর। সো আমরা দেখে নিই যে হাউ স্পট ইনস্ট্যান্স ওয়ার্ক। সো কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই একটা গ্রাফিক্যাল মোড এর মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টলি যে আমরা দেখলাম যে আ কি ফিচার গুলো রয়েছে যে Amazon EC2 এবং হচ্ছে EMR এর যে ECS অ্যান্ড আদার্স যে সার্ভিস রয়েছে সেগুলোর সাথে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সেই আমরা দেখলাম যেখানে select provisioning model, CLI, SDKs and AWS APIs, AWS CloudFormation and third party tools. সো আপনার যেকোনো থার্ড পার্টি টুলস এবং AWS এর যে ম্যানেজ সার্ভিস রয়েছে সেগুলোর সাথে এবং আপনার ইন্টিগ্রেশন করে দেন হচ্ছে যে সো সেইটাই আপনার হচ্ছে যে দেখাচ্ছে এখানে যে এটার পরে আপনি ইন্টিগ্রেশন করে আপনি এখানে রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। দেন হচ্ছে যেখানে Amazon EC2 Spot Instance pick the Spot Instance option. সো আপনার কি অপশনে আপনি স্পট ইনস্ট্যান্সটাকে পিক করবেন সেই এখানে সিলেক্ট করার জন্য বলা হয়। দেন এখান থেকে আপনার যে চুজ অল ইনস্ট্যান্স অ্যান্ড অ্যাভেইলেবিলিটি জোনস দ্যাট ওয়ার্ক ফর ইউর ওয়ার্কলোড। সো আপনার যে আ ওয়ার্কলোডের উপর কাজ করবে সেই ক্ষেত্রে সেইটা আপনাকে চুজ করতে হবে যে অ্যাভেইলেবিলিটি জোনস অ্যান্ড ইনস্ট্যান্স। সো সেই ইনস্ট্যান্স অ্যান্ড অ্যাভেইলেবিলিটি জোনের উপরে আপনার এই EC2 স্পট ইনস্ট্যান্সটা কাজ করবে। দেন হচ্ছে যে আ স্টেট থাকে যে hibernate, stop and termination কি স্টেজে থাকবে সেইটা আরকি ইন্টারাপশন যে বিহেভিয়ারটা কি থাকবে সেটা সিলেক্ট করতে হয়। অ্যান্ড দেন লঞ্চ অ্যান্ড স্কেল ইউর টার্গেটেড ক্যাপাসিটি। আপনার যে ক্যাপাসিটি প্রয়োজন সেটা লঞ্চ করবেন। সো এই হচ্ছে যে ওভারঅল যে হাউ টু স্পট ইনস্ট্যান্স ওয়ার্ক। সো এই হচ্ছে আমরা ওভারঅল দেখে নিলাম যে Amazon EC2 স্পট ইনস্ট্যান্স অ্যান্ড স্পট ফ্লিট কিভাবে কি কাজ করে ওভারঅল। সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।